আরিফুল হক যতদিন কর্পোরেশন থাকবে আরিফুল হক এই বাসীর বনে ও গাঁথা হয়ে থাকবে আরিফুল হক এই কর্পোরেশনের জন্য। আমার অত্যন্ত প্রিয় আরিফুল হক চৌধুরী, তিনি আরেক দলের মানুষ, কিন্তু আমরা কোনো দল মত কোনো রকম নির্বিশেষ না করে অকাতরে টাকা পয়সা এই সরকার তাকে দিয়ে গেছে এবং অন্য আমরা দল মতে বিশ্বাস করি নাই, বিশ্বাস করেছি সিলেটের উন্নয়ন এবং একটা উপযুক্ত মানুষের হাতে অগণিত টাকা পয়সাও দিয়েছি এবং আমরা উন্নয়ন পেয়েছিও। নবনির্বাচিত যে মেয়র আমরা পেয়েছি তার সম্বন্ধে খুব বেশি জানি না, শুধু দলীয়ভাবে আমরা জানি, দলের একনিষ্ঠ কর্মী ইত্যাদি ইত্যাদি, কিন্তু কর্মক্ষেত্রে তাকে আমরা দেখে নিই। এখন তিনি কর্মক্ষেত্রে এসে বলেছেন আমাদের সকলের আস্থা নিয়ে তিনি সিলেটকে আরেক নিয়ে যাবেন। আরিফুল হক যে জায়গায় রেখে গেছেন তার থেকে উপরে নিয়ে যেতে হবে, কারণ সুযোগ সুবিধা আরিফুলের যে সুযোগ ছিল তখন আরিফুলের সময় আমাদের বাজেট ছিল ধরে 7.7 লক্ষ হাজার কোটি টাকা, যেখানে 32,000 কোটি টাকা কামরানের, সেখানে 7.5 লক্ষ হাজার কোটি টাকার বাজেট। আর আনোয়ারুজ্জামানের সময় আমরা বাজেট পাস করবো 1,000 কোটি টাকা, 1,000 লক্ষ কোটি টাকার উপরে। সুতরাং তার কাছে আশা প্রত্যাশা সেরকম আমাদের বেড়ে গেছে অনেক বেশি। আমরা এই সিলেটকে যে জায়গায় রেখে গেছে তার চেয়ে নবযুগের নব পরিস্থিতিতে ইয়েতে আমরা দেখতে চাই অনেক অনেক উপরে। সেই আশা আমি করতে পারি এই জন্য, কারণ তিনি বড় হয়েছেন, তার জীবনের একটা বিরাট অংশ লন্ডনের মতো একটা সিটিতে বাস করেছেন এবং লন্ডনের সিটি কীভাবে কাজ করে সেটাও উনি দেখেছেন। তবে কাজ করার মধ্যে লন্ডনের সিটি কর্পোরেশনের মেয়রের কাজ করার যে সক্ষমতা আমাদের দেশে সে সক্ষমতা নাই। আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট যেটা আছে তাদের লোকাল গভর্নমেন্টের মতো আমাদের সে পরিবেশ নাই। আমাদের অনেক 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 ইয়ে আছে। সে যাই হোক, আমি বৃদ্ধ মানুষ, বেশি সময় কথা বলার আমার ইয়ে নাই। আমি কী করতে পারবো, আমি প্রার্থনা করে যাব আল্লাহর কাছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথ। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলের জন্য আমি কামনা করে যাব পরম করুণাময়ের অপার রহমত, সৃষ্টিকর্তার অপার করুণা, ইন্না রব্বিল গফুর রহিম।